বাজিছে তারি বাঁশরি। মনে রাখবে, এত সুন্দর দেহটা পেয়েছে, দেহটার সঠিক ব্যবহার করুন। হ্যাঁ, মানুষ কাম বাড়াবার চেষ্টা করে, প্রেম বাড়াবার চেষ্টা করে না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কাম বাড়ালে হবে না, প্রেম বাড়াতে হবে। কামের মরণ হয়, প্রেমের মরণ হয় না। কামের মরণ হয়, প্রেমের মরণ হয় না। মনে রাখবে, যে স্থানে বসে আছে আমাদের সকলে মিলে, আপনারা সকলে জানেন, একটা জিনিস চিন্তা করে দেখেছেন কি? 14ই আগস্ট মধ্যরাত্রিতে কলকাতা শহরের বুকে যে নারকীয় অপরাধটা ঘটে গেল, আমরা সবাই চোখের জল ফেলেছি, সবাই। এই যে ঘটনাটা ঘটে গিয়েছে, কারো বাড়ির মা, কারো বাড়ির দিদি, কারো বা বোন ছেড়ে চলে গিয়েছে। কেন বলুন তো? কতগুলো কাম লোলুপ পশুর জন্য। এটা শুধুমাত্র কামের জন্য হয়েছে, প্রেম হলে কিন্তু হতো না। কাম, কাম অন্ধ। মনে রাখবেন, সব সময়ের জন্য নিজের জীবনে লাগাম টানতে যে পারবে সেই তো মানুষ। আর যে গাড়ির ব্রেক নেই সে গাড়ি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে যেতে পারে, আর যে গাড়ির ব্রেক আছে ও অ্যাক্সিডেন্ট করবে না। যুব সমাজের ব্রেক লাগানো আগে দরকার। ব্রেক লাগাতে গেলে আপনাকে ঈশ্বরের চরণতলে আসতে হবে। যে যাকে ভালোবাসে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা। তাহলে আমি কেন শুরুতে বলেছিলাম যে আমি মেন লাইনে চলি, কড লাইনে ফুল দেবো না? না না, বাড়ির বাবা বেঁচে থাকলে, বাড়িতে যদি 5 ছেলে থাকে, নিমন্ত্রণ পত্র দিতে গেলে বাবার হাতে দিলেই সব ছেলেকে নিমন্ত্রণ দেওয়া হয়ে যায়। গোবিন্দ চরণে ফুল দিলে সব দেবদেবীকে দেওয়া হয়, আলাদা করে কাউকে দিতে হয় না। এক চরণে ফুল দিয়ে দাও, সব দিয়ে। দুঃখ কি জানেন? যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। মুসলমান বাড়ির ছেলেরা প্রতি শুক্রবার করে মসজিদে যায়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে। আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখেছেন নাকি জিন্সের প্যান্ট লাল গেঞ্জি পরে চলে যাচ্ছে মসজিদে? ঢুকতেই দেয় না। হ্যাঁ, পুরীর মন্দির কমিটি এতদিন পরে নিয়ম করলো 12 মুন্ডা পরে মন্দিরে আসা যাবে না। এখনো ভারতবর্ষের বেশিরভাগ মঠ মন্দিরে সব 12 মুন্ডা পরে ছুটে বেড়াচ্ছে। সব 12 মুন্ডা মন্দিরে ঢোকার জিনিস হলো? হ্যাঁ, মনে রাখবেন, 10 বছরের মুসলিম বাড়ির ছেলে, ওকে ডেকে প্রশ্ন করুন কোথায় যাচ্ছিস? বলে মসজিদে। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পরে বিবেককে প্রশ্ন করুন কি বললো? নামাজ, 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 নাম আজ, কালকে নয়, আজ, আজকেই না। 10 বছরের ছেলে আজ থেকে নামাজ পড়ছে। হিন্দু বাড়িতে 80 বছরের বয়স্ক ভদ্রলোক, তাকে হরিনাম করতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। আর কবে চেতনা হবে? আর কবে মানুষ বুঝবে? আজ, কাল, পরশু তোমার সময় চলে যাচ্ছে ভাই, তোমার সময় চলে গেল। কেন? শ্মশানের পাশ দিয়ে হরিনাম নিয়ে যাচ্ছে, মানুষটা মরে গেছে, 4 জনে কাঁধে নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ছেলে তার বাবার হাত ধরে যায়, বাবা ওরা কি বলছে? বলে ওরা হরিধ্বনি দিচ্ছে। কেন দিচ্ছে? যে লোকটা উপর, বাবা বোঝাচ্ছে আর কি, যে লোকটা উপরে শুয়ে রয়েছে ও তো মরে গেছে খোকা, ও তো বলতে পারে না, ওর হয়ে নিচের লোকগুলো বলছে। ও বাবা, তাহলে কি বেঁচে থাকলে যদি হরিবন কেউ না বলে? বলে বাবা তখন বলছে, বাবা তো বুঝতে পারেনি ওষুধটা খাইয়ে দিলে কি অ্যাকশন হবে। বাবা বলছে বেঁচে থাকতে থাকতে কেউ যদি হরিনাম না বলে তা সে তাহলে মরারই সমান। যেই বলেছে ছেলে ফট করে বাবার হাতটা ছেড়ে দিল। আরে হাত ধর, লেক টাউনে প্রচুর গাড়ি, ধাক্কা লেগে। ছেলে তখন বলছে আমি জানতে জানতে কোনো মরার হাত ধরবো। বলে কেন? বলে আমি তো জীবনে তোমাকে হরিনাম করতে শুনিনি, তুমি তো বললে যে হরিনাম না করে সে মরা, তুমি তো জীবনে করনি, আমি মরার হাত কেন ধরবো? আমার ভয় লাগে। জীবনে সময় আছে, এখনো সময় আছে। মনে রাখবেন, যখন বাড়িতে সিরিয়াল দেখতে বসেন, পরনিন্দা পরচর্চায় বসে পড়েন, মশা এসে রক্ত খেয়ে চলে গেল, ডেঙ্গু হয়ে গেল, তবু পরনিন্দা বন্ধ করেন। হরিনামে 3 ঘন্টা বসবে, হাত গেল, পা গেল, মাজা গেল, সব ভেঙে চুঙে এক জায়গা জড়ো হয়ে গেল। আরে কষ্ট, আরে কষ্ট। হ্যাঁ, 2 ঘন্টা পরে লুঙ্গি ধরে উঠে চলে গেল বাড়ি। একাদশী যে করে না সে না করুক, মাছ খাক, মাংস খাক,
খাক, ডিম খাক, ছাগল খাক, মুরগি খাক, টিকটিকি খাক, গিরগিট যা খুশি খাক, যে করে না করুক, না করুক। কিন্তু আমার প্রশ্ন হলো, যে করছে তুই ওকে কাটি করছিস কেন? যে করে না না করুক, কিন্তু যে একাদশী করছে, যার শ্রদ্ধা আছে, তুমি তাকে কাটি করছো। খবরদার করবে না, খবরদার করবে না। যে সাধন ভজন করে তাকে টোন টিটকিরি করবে না, এতে তোমার পরপারের পথটা বড় সংকুল হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস ঘরে এসেছে, শিক্ষা শেষ করে যখন ঘরে এলো, সবাই মিলে আনন্দ করে রঘুনাথ ঘরে তুলেছে। রঘুনাথ, আমরা বলছিলাম কি তুমি ঘরে এলে, কিন্তু ঘরে এলে কি হবে? কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে একা একা বসে থাকে, আর একা একা বসে গৌর 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 হে গৌর 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 হে। রঘুনাথ, দরজা খোলো, দরজা খোলো, আমি তোমার পিঠে দরজা খোলো। ছুটে গিয়ে ধরছে, কি তুমি কার নাম গাইছো? কার নাম গাইছো? আজ থেকে তোমাকে নিষেধ করে দিলাম, গৌরের নাম গাইবে না। বাবা জেঠার মনে ভয় এসে গিয়েছে, তাহলে কি ছেলেটা আমাদেরকে ভগবান যে বলেছিল নাম গাইছে, গাইতে দেওয়া যাবে না। রঘুনাথকে সংসারমুখী করো, রঘুনাথকে বিয়ে দাও, বিয়ে দিয়ে বাড়িতে সুন্দরী যুবতী মায়া প্রলুব্ধকারী কন্যা নিয়ে এসো। তার মুখ যদি দেখে রঘুনাথ হরিনাম ভুলে যাবে, ভুলে যাবে, হরিনাম ভুলে যাবে। বাবা বাবা, হরিনাম ভুলতে হবে। শোনো, রঘুনাথ দাসের ঘরে প্রত্যেক দিন এক বিধবা মা আসতো রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করার জন্য, যে মায়ের নাম ছিল রেবতী দাস। সেই মায়ের একমাত্র কন্যা ছিল, যার নাম কমলা। রঘুনাথ দাসের ঘরে যখনই সেই বিধবা মা এসেছে, জমিদার মশাই দেখেই সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে, রেবতী, তোমার একটা বিবাহযোগ্য মেয়ে আছে না? আছে জমিদার মশাই। কালকে সকালবেলায় তুমি ঘরে থাকবে, আমরা দুই ভাই যাব, গিয়ে কথা বলবো। পরের দিন সকালবেলা জমিদার মশাই চলে গিয়েছেন, দুই ভাই সেজে গুজে, রেবতী বসে আছে, কমলা এসেছে, পাদ্য অর্ঘ্য দিল, জমিদারের চরণে প্রণাম করলো। মনে রাখবে, বড় লোকের বাড়িতে গরিব যদি কুটুম হয়ে যায়, আত্মীয় হয়ে যায়, এইখানে বলে নেব, কিছু মনে করবেন না আমার কথা। বিপদের দিনে পাশে যে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে, বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার কল্যাণ করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যায় ওকে বলে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর আত্মীয় যদি 6 মাস অন্তর এসে আপনার বাড়িতে পোল্ট্রি মুরগি খেয়ে আপনার বদনাম করে চলে যায় ওকে বলে কুটুম। ও কুটুম, ও জীবনে সুনাম করবে, বদনামি সারা জীবন করবে। হ্যাঁ, ওর কাজই ওইটা। ভক্তমণ্ডলী, মাতৃভক্ত, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড্ড খুশি হয়। আজ আমার ঘরে জমিদার এসেছে, বসুন না বসুন। হ্যাঁ, কই তোমার মেয়েটাকে ডাকো, মেয়েটাকে ডাকো। মেয়েটা বেরিয়ে এসেছে, জমিদার মশাই প্রণাম করলেন। মা, একটা কথা দাও আমাদেরকে, বলুন না, তুমি যাবে আমার ঘরের লক্ষ্মী হয়ে, আমার রঘুনাথের স্ত্রী হয়ে আমার ঘরে। কি বলছেন? আমি তো আমি 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 অভাগী মায়ের একমাত্র সন্তান। আমাদের পয়সা নেই, সামর্থ্য নেই, ঘর নেই, বাড়ি নেই। আপনারা জমিদার, সব মেনে নিয়ে তোমাকে নিয়ে যাব। তবে কি জানো মা, তোমাকে রান্না করতে হবে না, তোমাকে বাসন মাজতে হবে না, তোমাকে কাপড় কাচতে হবে না। তুমি একটা কাজ করবে, তুমি তোমার দেহ দিয়ে, তুমি মায়া দিয়ে, তুমি মোহ দিয়ে, তুমি তোমার যৌবন রূপ দিয়ে তুমি রঘুনাথকে আটকে রাখবে। রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব। আপনি কি বলছেন?
আপনি ফিরে যান। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? আপনি যান, আপনি যান। কিন্তু মা, তুমি যে কথা দিয়েছ, বলো না। মেয়েটা মনে মনে ভাবছে, আচ্ছা আচ্ছা, যারা বসে আছেন আপনারা ভাবুন তো, মেয়েটা ভাবছে আমার স্বামী গৌরের জন্য কাঁদে, আমার স্বামী গৌরচরণে যাবে। আচ্ছা, আমার স্বামী যদি গৌরচরণে চলে যায়, আমি কি বাকি থাকবো নাকি? আমি বাকি থাকবো? ও যদি যায় আমাকেও তো নিয়ে যাবে। এর থেকে বড় সুযোগ আর কি হবে? এর থেকে বড় সৌভাগ্য। আমি এখন হ্যাঁ বলে দেই, পরে আমার স্বামীর সঙ্গে আমি চল। বেশ, আমি কথা দিলাম আপনার ছেলের সংসারে আমি যাব। আনন্দ আনন্দ মহানন্দ কথা দেয়া হয়ে গেল। সবাই ছুটে এসেছে, বিয়ের লগ্ন উপস্থিত। আজও কি আনন্দের শোভা কখনই না যায়, আজও কি আনন্দের উলুধ্বনি হয়ে রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। 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 আজ কি আনন্দের শোভা হবে না যায়, তাই গৌর হরি বল। এবার সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী উলুধ্বনি করে সবে রঘুনাথের উলুধ্বনি। আজ কে আনন্দে না যায়, আজ কে আনন্দে না যায়। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। তাই গৌর হরি বল। আজ কে আনন্দের বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি, রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি, বিবাহ মহোৎসব কি, নিতাই গৌর প্রেমানন্দ, নিতাই গৌর হরি হরি হরি। সবাই আশীর্বাদ করে ফিরে গেল। এই জায়গাটা লক্ষ্য রাখুন সকলে, আশীর্বাদ করে ফিরে চলে গিয়েছে। রঘুনাথ দাসের স্ত্রী নবসাজে সজ্জিতা হয়ে ফুলসজ্জার ঘরে বসে আছে। আর যখনই রঘুনাথ দাস সেই ঘরে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম জানালো। আর যখন রঘুনাথ দাসকে প্রণাম করলো, রঘুনাথ দাস তার স্ত্রীকে প্রশ্ন করলো, কমলা, আমাকে পেয়ে তুমি সুখী হয়েছ তো? কি বলছেন আপনি? আপনার মতো এখানে রূপবান, গুণবান, পণ্ডিত, জমিদার, সুপুরুষ কোন মেয়ে না চায়? সবাই তো চায়। আপনি বলুন না, আমাকে পেয়ে আপনি সুখী হয়েছেন তো? হ্যাঁ, আমার বাবা জ্যাঠা দেখে শুনে তোমায় আমার ঘর আলো করে এনেছে, তুমি তো ঘরের লক্ষ্মী। তবে কি জানো, এই যে পালঙ্কটা দেখছো ফুল দিয়ে সাজানো হয়ে যাচ্ছে, মনে রেখো কমলা, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। কি আজ আমাদের ফুলসজ্জা, পালঙ্কটা ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে, আমরা ফুলের উপরে ঘুমলাম, আমাদের ফুলসজ্জা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো
ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে, বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বড় চালাক, নিজে ছুটে গিয়ে রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরে বলছে, আমি কি চাই জানো? আমি চাই ফুলটা আমার ওপরে শোবে না, আমিও ফুলের ওপরে শোবো না, ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি দুজনকে একসঙ্গে পাবো, তোমাকে পাবো আবার ফুলটাকেও পাবো। বাবা আচ্ছা আচ্ছা বলছিলাম, হ্যাঁ রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, এখানে আনন্দের দিনে তুমি আমাকে কিছু দেবে না? কি দেবো তোমায়? আমি তো গরিব, আমি তো চির কাঙালিনী, কি দেব? তবে হ্যাঁ, আমি একটা জিনিস শুনেছি আমার মায়ের কাছে, কি জানো? নারী জাতির জীবনে শ্রেষ্ঠ সম্পদ তার সম্মান। কি? হেলথ লস্ট, সামথিং লস্ট, ওয়েলথ লস্ট, নাথিং লস্ট, মানি লস্ট অর সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। নারী জাতির জীবনের সব থেকে বড় হচ্ছে তার সম্মান, সেই সম্মান আমি তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা, আমরা তো এই স্থানে এই জায়গায় বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে বলতেই পারি, কি মম জীবন যৌবন। কত প্রাঞ্জল এই গানের সুর, কত প্রাঞ্জল এই গানের ভাষা। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন। তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, তুমি যখন আমায় সব দিলে, তাহলে আমায় অনুমতি দাও না, আমি গৌর চরণে যাব। যেই অনুমতি দাও বলেছে, রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠছে, স্বামী আজকের রাত্রিটা আমার কাছে জীবনের সব থেকে মূল্যবান। আমি কি চাই জানো? তুমি আজকের রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালবেলায় যদি মহাপ্রভুর কাছে যাও। না না, কি বলছো? আমি হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র, জমিদারি রক্ত বইছে আমার দেহে। শোনো কমলা, আজকে রাত্রিটা যদি আমি তোমার কাছে থাকি, আমার দেহটা তো অপবিত্র হয়ে যাবে, উচ্ছিষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট দেহ নিয়ে কি গৌরের চরণে সেবায় যাওয়া যায়? যেতে যদি হয়, এই পবিত্র নিষ্কলঙ্ক দেহটা নিয়ে আমি তার কাছে যাব। আর যদি আজকে রাত্রিটা তোমার কাছে আমি থেকে যাই, কোনোদিন আর তার কাছে যাব না, আমি সংসারের সেবা করব। বলো তুমি কি চাও? যেই বলেছে বলো তুমি কি চাও, রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে বলছে, তুমি সত্যিই চলে যাবে? যাবো তো, যেতে আমাকে হবে। শোনো, আমার জন্মটা হয়েছেই তো তার জন্য, যেতে আমায় হবে। তুমি একটা বার আমায় অনুমতি দাও না, একটা বার। আর তুমি যদি অনুমতি দিয়ে দাও, তুমি দেখবে তোমার থেকে বড় সুখী এই জগতে কেউ হবে না। 100 কোটি টাকার সম্পত্তির মালিক রাতের অন্ধকারে নিজের স্ত্রীর পা দুটো জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে নিজের স্ত্রীকে বলে উঠল উচ্চস্বরে, আমার মনের ইচ্ছা কি জানো? আমার মনের ইচ্ছা আমি গৌর বরণ করি যতন, রাখবো হিয়ার মাঝে গৌরাঙ্গের ভূষণ পরব,
প্রাণে যা সাজে গৌর বড় করে রাগ বগিয়ার মাঝে ওই রাগ রঙে ভূষণ পরব যেখানে যা সাজে গৌর বরণ গরু চুনায় গৌর বরণ গৌর শোনো সাতী নক্ষত্রে যদি বৃষ্টি হয় ছোট করে বাজাও 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 সাতী নক্ষত্রে বৃষ্টি হলে বা সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির সৃষ্টি হয় সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তর সৃষ্টি হয় সেই বৃষ্টির জল মাসের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয় সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয় সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণির সৃষ্টি হয় সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম সেই গোরচনা দিয়ে লিখব গৌর বদন গোরচনায় গোরা গোরা লিখব গায় গৌর বলে ভেসে যা সোনা নদিয়া আমি গৌর বলে ভেসে যাব সোনার নদী গায়ে আমি গোরা গোরা নাম লিখি আমি গোরা নাম লিখিব আমি গোরা গোরা নাম লিখি আমি গোরা গোরা নাম লিখিব গৌর বরণ গোরচনা আমি গোরা গোরা নাম লিখিব গৌর বরণ গোরচনা আমি গোরা গোরা নাম লিখিব ফুলের মূল উপাডিয়া আমি জমিদা কুল আছে না ফুলের মূল উপাডিয়া ভাসাইলাম গঙ্গার জলে এখন তো কলকাতা পুলিশ অনেকে আমাকে চিনে গেছে বুঝলেন তো গাড়ির থেকে নামিয়ে রাত 2টোর সময় আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছি হাত দিয়ে দাদা কৃষ্ণবাবু মানে বলুন স্যার কাগজ আমার ঠিক আছে বলে না কাগজ দেখবো না তাহলে নামালেন করাচ্ছি একটা ছবি তুলবো রাত 2টোর সময় ট্রাফিক সিগনালে ছবি তো অবশ্য তুলবে বলছে হ্যাঁ তুলে নেবো বলি কেন ওই সারা জীবনে চোরের ছবি তুললাম একটা ভালো মানুষের ছবি থাক নামিয়ে তুলছে ঘুম ভাঙ কুলের মূল পারিয়া ভাসাইলাম গঙ্গার জলে গৌর বলে জীবন যৌবন 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 সমর্পিব চরণ তলে গৌর বলে জীবন যৌবন সমর্পিব ওই চরণে আমার আর কি আছে আর কি দেব আমার কি ভয় আছে আর কি বা দেব তুমি যা দিয়েছ তাই তো দিলাম আমার কি ভয় আছে কি বা দেব বলি সপিলাম আমি সব সপিলাম আমার কি ভয় আছে কি বা দেব আমি দিলাম দিলাম জীবন যৌবন দিলাম আমার কি ভয় আছে কি বা দেব
সঁপে দিলাম আমার কি ভয় আছে কি বা দেব আমি প্রেমানন্দে বাহু তুলে আমার কি ভয় আছে কি বা দেব মুখে হরি 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 বলে কি ভয় আছে কি বা দেব হরি 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 কি ভয় আছে কি বা দেব কি ভয় আছে কি বা দেব আমি গৌরী বলে জীবন যৌবন সমর্পিব ওই চরণে আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। ঘরের দরজাটা খুলে দিয়েছে রঘুনাথ দাসের স্ত্রী, যাও চলে যাও। আর শোনো, যেদিনকে তুমি গৌরকে নিজের করে পাবে, যেদিনকে গৌরকে একাত্ম করে পাবে, সেদিনকে তুমি একটু আমার কথাটা তোমার গৌরকে জানাবে যে আমি তোমার অভাগিনী স্ত্রী এই সংসারে পড়ে রইলাম, তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে দেয়। রঘুনাথ দাস ছুটে যাচ্ছে কোথায়? মহাপ্রভুর কাছে। মহাপ্রভু কোথায় রয়েছে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। রঘুনাথ দাস গিয়ে চরণে পড়ল, প্রভু আমি এসেছি। কে? রঘুনাথ। হরিদাস আমার তোমার কথা বলেছিল বাবা, এখনো তো আমার কাছে আসার তোমার সময় হয় না। ঘরে যাও, সংসার করো, ঠিক সময়ে কৃষ্ণ তোমাকে আমার কাছে পাঠিয়ে দেবে। আর শোনো, আমার কথাটা মনে রেখো। কি কথা? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুল। মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অনাসক্ত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। লোক ব্যবহার অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। করিবে উদ্ধার। আর তোমার স্ত্রীকে বলবে কি? হাতে কাজ মুখে নাম সদাই করিবে, সদাই করিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। নিতাই তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। 5 দিন যদি কেউ মাতালের সঙ্গে ঘুরে, 6 দিনের দিন তার ইচ্ছা হবে আমি একটু মদ খাই। ওটা সাইড এফেক্ট, মানে মাতালের সঙ্গে ঘোরার সাইড এফেক্ট। রঘুনাথ দাস মহাপ্রভুর কৃপা পেয়ে ঘরে ফিরেছে। রঘুনাথ দাসের স্ত্রী বলছে আমি কেন বাদ চাই? সাইড এফেক্ট। হ্যাঁ, এফেক্টটা কেমন দেখো। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ গৌরের সেবা তার স্ত্রী পাশে বসে চন্দন বসে। রঘুনাথ যখন গৌরে নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। রঘুনাথ
এ যে যুগল ভজন রে নিতাই ওগো যুগলতে হয় ভাই ওগো যুগলতে হয় ভাই এবারে যুগল ছাড়া গতি নাই যুগল ভজনে 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 রে গভীর রাত্রিতে রঘুনাথ দাস শয়ন করে আছে। হঠাৎ করে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে উঠল, রঘুনাথ, আমার কৃপা না নিয়ে তুমি গৌর পেতে গিয়েছিলে। কে তুমি? আমি নিতাই চা বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে। নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার। রঘুনাথ দাস বলছে, প্রভু আমি তো অর্বাচীন, আমি তো জানি না কোথায় গেলে তোমায় পাবো। এসো গঙ্গার পাড়ে। বর্তমান জায়গাটা কোথায়? উত্তর 24 পরগনা, আপনাদের পাশাপাশি তো। পানিহাটি গঙ্গা পেরিয়ে যেতে হয়। আমি রয়েছি, আমার কাছে এসো, আমার কৃপা নিয়ে তবে তো তুমি যাবে আমার ভাইয়ের কাছে। হ্যাঁ, ছুটে চলে গিয়েছে। বৃক্ষতলে সূর্য সম পিণ্ডার উপরে বসেছেন প্রভু যেন সূর্যোদয় করে। রঘুনাথ দাস গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল, প্রভু আমি এসেছি, আয়। ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে আয় আয় চোরা করে দেব যে দণ্ড, আয় আয় চোরা করে দেব যে দণ্ড। দেখি রে 100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলেকে চোর বলছে, আর দণ্ড দেব। কি দণ্ড প্রভু? দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণে, উলুধ্বনি করাবি ভক্তগণে, তুই দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে, দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দণ্ড মহৎ সব শুনে, আনন্দ ধরে না, দণ্ড মহৎ সব শুনে প্রেমানন্দে হরি বলে, ধন্যবাদ